তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, প্রভু তুমি চন্দ্র উঠাও, ফোটাও হাজার ফুল, বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সব ভুল, প্রভু তুমি চন্দ্র উঠাও, ফোটাও হাজার ফুল, বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সব ভুল, সিজদাতে তাই লুটিয়ে পড়ি, সিজদাতে তাই লুটিয়ে পড়ি, দেখতে তোমার নূর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে পালুড়িয়ে লক্ষ কোটি নাই, মোল্লা মাঝি ছোটে চলে তোমারি গান গেয়ে, তোমার নামে পালুড়িয়ে লক্ষ কোটি নাই, মোল্লা মাঝি ছোটে চলে তোমারি গান গেয়ে, প্রভু তুমি দাও খুলে দাও, প্রভু তুমি দাও খুলে দাও, তোমার রহম দোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠ
কণ্ঠে আসে সুর, তোমার নামের আজান শুনে, তোমার নামের আজান শুনে রাত্রে যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, তিনি তোমাদের জোড়া জোড়া বানিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে বানানো হয়েছে। কেন বানানো হলো, কি দরকার? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও, এই জন্য তোমাদের বিবিদের বানানো হয়েছে। তাহলে স্ত্রী হচ্ছে শান্তির বস্তু, শান্তি, ওর কাছে আপনি শান্তি পাবেন, শান্তি অশান্তি নয়। এজন্য আল্লাহ মহিলাকে বানালেন, স্ত্রী আপনার সঙ্গে মিশ্রণ করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাবে, এই জন্য তোমাদের বিবিদেরকে বানানো হয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তাদের পরস্পরে পারস্পরিক ভালোবাসা স্নেহ বাড়িয়ে দিয়েছেন। তারা স্বামী স্ত্রীর মধ্যে যে পারস্পরিক ভালোবাসা স্নেহ মায়া মমতা আল্লাহ ঢেলে দিয়েছে। আল্লাহর নিদর্শন এটা। আপনি গভীর তথ্য ভাবেন একটু, পৃথিবীতে অনেক নিদর্শন আছে, তার মধ্যে এটা একটা নিদর্শন। এটা চিন্তাবিদের একটা চেতনা থাকবে যে স্ত্রীটাও এতে একটা শান্তি তৃপ্তি নিয়ে আসবে। এটা কি করে হয়? জি হয়। কেমন করে? এ শান্তি পৃথিবীর কেউ দিবে না গো। কি করে শান্তি আসবে? একটা উদাহরণ দিই আপনাকে। মনে করেন আপনি নতুন বিবাহ করেছেন, নতুন এই 1-2 মাস হবে বিবাহ করা। এখন আপনি বিদেশ যাবেন, কর্মজীবী মানুষ, বাইরে না গেলে তো সংসার চলবে না। তো যারা লেবার খাটে, দিল্লি যায়, মুম্বাই যায়, কলকাতা যায়, বিদেশ যায়, তারা বিদেশে গিয়ে কি করে? কাজকর্ম করে। আচ্ছা, নতুন বিবি ছেড়ে কারো মন চাইবে গো যে বিদেশে যায়? মনটা খালি উড়ু করে, হ্যাঁ থাকি। কিন্তু মা বলবে, বেটারে বিদেশ যায়, 1 মাস হয়ে গেল, কদিন থাকবি বাড়িতে? ইনকাম করে তো বিবিকে খাওয়াতে হবে, তোর বউকে তো খাওয়াবি, বাড়িতে থাকলে হবে। এখন আপনার মন মানছে না যে কি যাব, নতুন বিয়ে তো। এখন আপনি বাইরে গেলেন কষ্ট করে, যা খাওয়াতে হবে না তো বিবি, লাস্টে বিবিকেও পাওয়া যাবে না। এবার ব্যাগটাকে রেডি করে দিও, চললো। এবার নতুন বিয়ে করে গেল বিদেশে, আপনার কিনা কলকাতা কিংবা মুম্বাই কিংবা দিল্লি। যাওয়ার পর মনটা তার ভালো নয়, নতুন বিয়ে হয়েছে। এই নতুন বিবাহ করার পর সে এবার বিদেশে আছে, 1 মাস গেল, 2 মাস গেল, মনটা তার ভালো নাই, কথা বলে তার তৃপ্তি আসে না, জি ভরে না, ইচ্ছে করে বাড়ি যায়। কি যে আল্লাহ শান্তি রেখেছে ওর মধ্যে। ভাই ফোন করে, বোন ফোন করে, আপনার কি নাম, তার আব্বা ফোন করে, কিন্তু কোনো মতেই মন তার ভালো টেকে না। সে মনে মনে ভাবছে 2 মাস যেমনি হবে বাড়ি পালাবো। ভাল লাগে না।
কত মোবাইলে ফোন করব, কত দেখব। তো বাড়ি যাই, তো বাড়ি যাচ্ছে ও তো দিন গুনছে যে কখন বিবির মুখখান দেখবো রে, আবার এক বিছানায় যাব, খুব গবেষণা চালাচ্ছে ও। এবার বাড়ি যাবে, এবার যেদিন ও বাড়ি যাবে তো দেখবেন নতুন বিয়ে হলে তো আর বউ বাড়িতে থাকে না, বাপের বাড়ি যাই, যাই কি যাই না জি, যাই, বাপের বাড়ি যাই। এবার ও ভাবছে যে যেমনি বাড়ি যাব বউর মুখ দেখবো, যে মনটাকে ঠান্ডা করব। এবার বাড়ি ঢুকছে, বাড়ি যখন ঢুকছে, বাড়ি ঢুকার পর তার মনে শান্তি নাই, বারবার টুকি মারছে, একবার ওই দিকে, একবার একনার দিকে, একবার ঘরের দিকে, একবার বারান্দার দিকে। কিন্তু মাকেও বলছে না, বা বলছে কিসে কিসে টুকি মারছিস তুরে? ওই যে কিছু লাগে মা। মাকে কি আর কুহবে সেটেছে হাগে বহুটা কই গে, তো লজ্জায় বলতে পারবে না, খালি টুকি মারছে এদিকে ওইদিকে, যে হার রহিমা কই। মা বলছে কি খুঁজছিস রে? কিছু লাগে মা, লকা থাকতো। আর মন পেছন ঢুকে গেছে। এখন রহিমাকেও খুঁজছে ঘরে আছে কিনা নাই, এ টুকি মাকি মারলো, তারপর দেখছে তাইলে আর বহু নেই, রহিমা আর নেই, মানে ও বাপের বাড়ি। তখন বলছে ও বাপের বাড়ি গেছে। আরো টেনশন, বাড়ি এলাম বিবির মুখটা দেখে একটু শান্তি লিব, তো নাই বাপের বাড়ি। এখন ও বিকালে টাপ মারবে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি টাপ মারবে। তো এখন মাকেও বলতে পারে না যে মাকে শ্বশুর বাড়ি, এটা বলবে কি বলবে না, শরমের ব্যাপার আছে। তখনই বলছে কি করা যায়, শ্বশুর বাড়ি যে যাব, তো হঠাৎ করে যাব, তো মা বলবে ধুট করে বাড়ি আসি, তা তো শ্বশুর দিকে টান দিয়েছে রে, কি হলো তোর? সবাই কারোর সঙ্গে কথা শেয়ার না করে আপনার কিনা বাইকটা দেখলো, অনেক দিন থেকে বাইকটা বাড়িতে পড়ে আছে, আপনার কিনা পাম্প কম আছে, তখন এই বাহানা খুঁজে নিয়েছে, এই পাম্পটায় হাত দিচ্ছে, টিউবটা ভালো আছে কিনা, গাড়িখানটা ভালো আছে কিনা, দিয়ে বলছে মাগে গেলাম বাজারে, এ আপনার কিনা লিকটাকে সেরে লিগা। মাকে বলছে লিক সেরে লিব। গাড়িখানটা ভেললো, চাকচিক্যময় হয়ে সুন্দর করে সাজলো, সাজার পর ঘর থেকে বের হয়ে এবারও বাড়ি। এবার শ্বশুর বাড়ির দিকে মারলো টান, আসলে তোর সব ঠিকই আছে। মাকে কইছে মাকে পাম্পচারটা দাদা কম আছে গে। এবার ও যেমন টান মারলো শ্বশুর বাড়ির দিকে, 1 কিলো 2 কিলো মিষ্টি নিয়ে হাঁটলো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি ঢুকে সালাম দিল, বলো রহিমা। যেমন বলেছে রহিমা, ওরে আমার স্বামী এসেছে। যেমন স্ত্রী মুখখান দেখলো আনন্দ আত্মহারা, আপনার রাত সন্ধ্যা হলো, রাত গেল, স্বামী আপনার কিনা শ্বশুর ঘরে, শ্বশুর বাড়িতে গেল। এবার বিবি যেই ঘরে থাকে সেই ঘরে প্রবেশ করলো, খাওয়া দাওয়া হলো, রাত্রি গভীর হলো, প্রেম নিবেদন হলো, ভালোবাসা আপনার কিনা ভালোবাসা স্নেহ বৃদ্ধি পেল। এই তারা এক অপরের নির্জনে চলে গেছে, কত তার আনন্দ, তারা দুজনে আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার সকাল হলো, আর সকাল এসে সে বলছে আর থাকবো না, বাড়ি যাই, মা বকবে কিংবা মা রাগ করবে, আব্বা কিছু বলবে। মারলো টানা, কি তার মুখে হাসি, কি তার আনন্দ। এবার বলেন তো বাড়ি যে গেল, মা বলছে কি ব্যাপার তোর মনটা যে খুশি খুশি, কেন তো মুখখান ভারী করেছিলি, আবার দেখছি খুশি পাপ না কিনা 80 কিলো মুখ করে দিলে, এত সুন্দর কেন, সুন্দর লাগছে, তার মানে তুই শ্বশুর বাড়ি গিয়েছি। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝার চেষ্টা করুন আমি উদাহরণটা কেন দিতে চাইলাম। বাড়িতে আব্বা ছিল, মা ছিল, ভাই ছিল, বোন ছিল, অনেক কথা বলে তো আপনার কিনা ভাইকে আপনার